যুক্তরাজ্যে শিশুদের খেলার মাঠ থেকে মিলল ১৭৫টি যুদ্ধ বোমা। যুক্তরাজ্যের বৃহত্তম রাজ্য ইংল্যান্ডের উত্তরাঞ্চলীয় জেলা নর্দাম্বারল্যান্ডের উলার শহরে একটি শিশুদের খেলার মাঠের মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে অন্তত ১৭৫টি বোমা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বোমাগুলো তৈরি করা হয়েছিল এবং এখনও সেগুলো তাজা, অর্থাৎ এখনও এগুলো বিস্ফোরিত হতে পারে। শহরের স্থানীয় সরকার কর্তৃপক্ষ উলার প্যালেস কাউন্সিলের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছে। এ প্রসঙ্গে এক বিবৃতিতে প্যারিস কাউন্সিল জানিয়েছে যে গত জানুয়ারির শেষ দিকে ওই মাঠের মাটির নিচে বোমা থাকার তথ্য পাওয়া যায়। তারপর ফেব্রুয়ারির শুরুর দিকে শুরু হয় খনন। বিশেষজ্ঞদের ধারণা আরও বোমা রয়ে গেছে মাটিতে। উদ্ধার প্রতিটি বোমা ফিউজ, তারপরে ডেটোনেটর এবং ভেতরকার অন্যান্য উপাদান এখনও অক্ষত রয়েছে। এই বোমাগুলো যে শক্তি, তাতে এগুলো কয়েকটি বিস্ফোরিত হলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটবে। উলার শহরের স্কটস পার্ক নামে শিশুটির একটি পার্ক রয়েছে, যে জমিতে বোমার সন্ধান পাওয়া গেছে সেটি স্কটস পার্কের সংলগ্ন। পার্ক আরও বড় করার জন্য সরকারের কাছ থেকে সেই জমিটি বরাদ্দ নেয় প্যারিস কাউন্সিল। গত ডিসেম্বরে এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করে ব্রিটেনের সরকার। সেই অনুযায়ী গত জানুয়ারির শেষ দিকে পার্ক সম্প্রসারণের কাজ শুরুর অংশ হিসাবে জমিটি খোঁড়া শুরু হয়। অল্প কিছুক্ষণ খনন কাজ চালানোর পরে সেখানে বোমার উদ্ধার পাওয়া যায়। বিজ্ঞাপন উলার প্যারিস কাউন্সিলের সদস্য মার্ক ম্যাথিউ জানিয়েছেন যে বোমাগুলো নিষ্ক্রিয় করতে কাজ শুরু করেছে পুলিশের বোমা নিষ্ক্রিয় ইউনিট। আরও এক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন। কাউন্সিলের হিসাবে তিনি কোনোদিনও কল্পনা করেনি যে তাকে কখনো বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সঙ্গে কাজ করতে হবে। তবে বোমাগুলো থাকা অবস্থায় যদি বাচ্চারা এই মাঠে খেলাধুলা করত, তাহলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে বিবিসিকে জানিয়েছে মার্ক। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।